আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা। নাসিক ১ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এই গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। বিভিন্ন সড়ক ও মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন নেতারা। বিস্তারিত থাকছে এস মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বিএনপি। শুক্রবার বিকেলে নাসিক ১ নং ওয়ার্ডে থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানার নেতৃত্বে একটি গণসংযোগ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, মুজিববাগ, বাতেনপাড়া ও তালতলা ক্লাব এলাকা অতিক্রম করে সিদ্ধিরগঞ্জ পুল পর্যন্ত এই গণসংযোগ পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা জানান, জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রত্যাশা করা হচ্ছে। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। গণসংযোগে বিভিন্ন বয়সী নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও সভা সমাবেশ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী প্রতীক বরাদ্দের পরে এই প্রথম আমরা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির ভাইয়ের নেতৃত্বে আমরা ধানের শীষ প্রতীকে প্রচারণা করেছি। প্রচারণার মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন এবং ১ নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের পক্ষ থেকে এবং জেলা বিএনপির আহ্বায়ক আমাদের প্রিয় অভিভাবক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ এবং সিদ্ধিরগঞ্জ পৌরের ব্যবসায়ীবৃন্দ, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।